চলুন আজকে চট করে দেখে নেওয়া যাক সূরা আল ফাতিহার দ্বিতীয় আয়াতটি। দেখুন, এটা পবিত্র কুরআনের একেবারে প্রথম সূরা আল ফাতিহারই একটা আয়াত। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ইসলামে আল্লাহর ধারণা আর তার সাথে আমাদের সম্পর্কের একদম ভিত্তি করে দেয়। তো এই আয়াতে আসলে দুটো প্রধান জিনিস বলা হয়েছে। প্রথমত, আয়াতটা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ দিয়ে। এর মানে কি? মানে হলো সব ধরনের প্রশংসা, সব কৃতজ্ঞতা, সব কিছু বুঝলেন শুধুমাত্র আল্লাহরই প্রাপ্য। এটা শুধু মুখে থ্যাংক ইউ বলা না, বরং তার যে বিশালত্ব, তার মহিমা, সেটার একটা গভীর উপলব্ধি। আর দ্বিতীয়ত, তাকে বলা হচ্ছে রব্বুল আলামিন। বাহ! এর মানে কি? তিনি যে শুধু আমাদের সৃষ্টি করেছেন তাই না, তিনি পুরো জগতের যা কিছু আমরা দেখি বা না দেখি, সব কিছু একমাত্র পালনকর্তা, পরিচালক, আসল মালিক। একবার ভাবুন তো, মাত্র এই দুটো শব্দে আল্লাহর ক্ষমতা আর ভালোবাসার কি বিশাল একটা চিত্র ফুটে উঠছে, তাই না? তাহলে যদি এক কথায় বলি, এই আয়াতটা আমাদের এটাই শেখায় যে সমস্ত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য, যিনি এই বিশ্বজগতের শুধু সৃষ্টিকর্তাই নন, বরং সবকিছু তিনিই দেখাশোনা করছেন, পরিচালনা করছেন।